ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা। হ্যাঁ, মায়ানমারে ভূমিকম্পে কাঁপলো শহর কলকাতার আশেপাশের জেলা। কোথায় কোথায় কম্পন অনুভূত হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, উৎসস্থল কোথায়, কখন এই কম্পন অনুভূত হলো, কোথায় কোথায় অনুভূত হলো এবং রিক্টার স্কেলে মাত্রাই বা কত ছিল? দেখো, ভারতীয় সময় 9টার কিছু পরেই অর্থাৎ 9টা 4-5 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় এবং যেখানে উৎসস্থল সেটা একেবারে মায়ানমারের যে সিতুয়ে বলে জায়গা তার খুব কাছাকাছি এই ভূমিকম্প এবং যেটি ভূস্তর থেকে প্রায় 50 কিলোমিটারেরও নিচে এটি অনুভূত হয়েছে, অর্থাৎ এর উৎসস্থল বলে জানাচ্ছেন এখনো পর্যন্ত, যেটা জানতে পারা গেছে। এবং সিসমোলজিস্টরা যেটা জানাচ্ছেন যে এই যে এখন থেকে প্রায় 22 মিনিট আগে এই যে ভূমিকম্পন অনুভূত হয়েছে, যেটা মূলত মায়ানমারে যার উৎসস্থল, তবে এর প্রভাব সব থেকে বেশি মায়ানমার ছাড়া সব থেকে বেশি পড়েছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কক্সবাজার চট্টগ্রাম সংলগ্ন যে এলাকা, ঢাকাতেও বেশ ভালো ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন যে আমাদের রাজ্যের অবস্থান রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, এই অংশে বেশ কম্পন বেশ কিছুক্ষণ অনুভূত হয়েছে, যদিও সেটি মৃদু কম্পন। তবে রিক্টার স্কেলে প্রায় 6 পর্যন্ত এই মাত্রা হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ বিশ্বজিৎ।